এজিদরা 61 হিজরি কারবালার জমিনে নিঃশংসভাবে দুই টুকরো করে সর থেকে মাথা আলোক করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখলাম? বলে তুমি সুন্দর দেখেছো, ভালোই দেখেছো। আমার নবী তো চাইলে সেই সময়ে একবার হাত তুললে যেই মুস্তাফা ইশারে সে চাঁদ চীর দিয়া ডুবে হুয়ে খুরকু পীর লিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুস্তাফা কি চাইলে ইমামে হুসেন সেটা রদ করতে পারতেন না? আমার প্রিয় মাহবুব এলান দিলেন, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে থাকতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, যদি সেরকম হয় তাহলে তৈয়ব, কাসেম, তাহের আপনার সন্তানকে ছেড়ে দিন, ইমামে হুসাইনের মোহাব্বত আমি দেখতে পাচ্ছি। এবার এসে এলান দিলেন হুসাইনকেও ছেড়ে দিন, আপনার উম্মতের জন্য গুনাহের কাফারা হয়ে যাবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানলেন কেমন করে? বলে যে এমনি তেমনি মানি নাই। আমি মুনিবের পক্ষ থেকে যখন আমার মুস্তাফার উম্মতের শুভ সংবাদ পেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই নবী কলি ওয়াফেদাইনাহু বিযিবিহিন নাযীম, কোথায় ইসমাইল, কোথায় ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাবিবুল্লাহর মৌকা তুলে দিলেন। নিজের সন্তান যখন কোরবানি দিতে পারলেন, মেয়ের সন্তান নিজের বানিয়ে কোরবানি দিতে পারলেন। আমি রহুর রহিম, আমি মুনিব মৌলা কেমন করে বরদাস্ত করব? হাসান রেজাকে কারবালার জমিনের বিষয় দেবে, আর চরতির জমিনে মাস্টার বাজারের ময়দানে যারা আসবে বসবে, উম্মতদেরকে আমি কোলে কেমন করে নেব, জান্নাত কেমন করে দেব? ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম গো রাসূল, পৃথিবীর জমানে আর ঘটেনি, আর ঘটবে না এমন একটি ঐতিহাসিক ঘটনা যাদের সামনে উপস্থাপনা করবে, চোখের পানি বের হবে। ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমি তার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেব। मोहब्बत का दावा तो आसान करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तुझे को। अरे बंधुरा, আজকের বৈঠককে এলান করে আহলে খেরাত समझ न सके क्या हुसैन है, আহলে খেরাত समझ न सके क्या हुसैन है। नाना के जिस्म पाक का साया हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है। ईमान और कुफ्र में निस्बत कोई नहीं, ईमान और कुफ्र में निस्बत कोई नहीं। दुनिया है रात और सवेरा हुसैन है, ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो, ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो। सरकार दो जहां का नवा सा हुसैन है, सरकार दो जहां का नवा सा हुसैन है। टूटे हुए दिलों का सहारा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा हुसैन है। बंधुरा আমার বিশ্বকে তাক লাগাই দিলেন, খবরদার খবরদার, কোটি কোটি অন্যায়কারী যদি অন্যায় করে 22,000 সৈনিকের সামনে কারবালার জমিনে ইমামে হুসাইন মরতে মুজাহিদ, সারা বিশ্বকে শিখিয়ে দিলাম জান দিয়ে দেখ। খবরদার খবরদার, ইজ্জত দিবি না,
ইসলামকে জলাঞ্জলি দিবি না। বাদশাহর সৈনিকের সামনে নিজের জান কুরবান করেন বিশ্বকে জানাই দিলেন আমি মাওলা আলীর তো নয়, আমি মুস্তাফার বাগানের ফুল। অন্যায়কারীরা অন্যায় যখন করবে খবরদার তোরা প্রয়োজনে জান কুরবান করে দিবি, জান্নাত আমি হুসাইনের পেয়ে যাবি। বলতে গেলে থিওরির মধ্যে নয়, প্র্যাকটিক্যালের মধ্যে। আমি গত বছর এমনই একটি মুহূর্তে আলা হযরতের ইউপি দরবারে ছিলাম, সুবহানাল্লাহ। আমার অর্ধাঙ্গিনী ছিলেন। প্রসঙ্গক্রমে যখন 11টার পথের প্রতীক অনেক হুজুররা ছিলেন হাসান রেজাকে রিসিভ করবেন, কিন্তু পালাক্রমে আমাদের যাত্রাটা হলো রাতের 3:30, 11টা থেকে 3:30। এখন 3:30টায় গিয়ে দেখতে পাচ্ছি যে একটা ডিমের আমলেটও পাচ্ছি না। খাবারটা কোত্থেকে খাবো, চা পাবো না, সবাই বন্ধ করে চলে যাচ্ছে। এখন আমার ওয়াইফ বলতে লাগলেন যে আপনি নাকি আলা হযরতের রুহানি সন্তান, তো বাবার কাছে কি সন্তানের খবর আছে? কথা বলবেন না সুবহানাল্লাহ। বন্দেগানে খাস আল্লাহুল গুয়ুব ওয়াজারুহুম হুম জাওয়াসিসুল কুলুব। বলেন না একবার সুবহানাল্লাহ। যারা আল্লাহর নেককার বান্দা ওরা কলবের জাসুস। সেই জন্য আলেমের সামনে গেলে মুখ বন্ধ করলে চলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে কলব বন্ধ করে যেতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নিদের মামলা। আমরা তো ওলি আল্লাহর দরবারে গিয়ে হই হুল্লা করি, না না, ওখানে শুধু মুখ বন্ধ নয় কলবও বন্ধ করে রাখতে হয়। আরজি পেশ করার সময় আদব রক্ষা করতে হয়। যার যত ভাব তার তত লাভ। সুবহানাল্লাহ। সেহেতু আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন এরকম একটা ঠোস আমাকে দিতে পারলে তো একটু অপেক্ষা করি। আমার আলা হযরত মৌলানা জিন্দা এখন পেয়ে যাবে। আর আমরা তো বলি নবী মরা, আর ওদের নবী মরা, আমাদের নবী আরো জোরে বলতে হবে। কোরআনের দলিল আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত এলান দিলেন, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। कुछ आवाज से बोलবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত, আলা হযরত স্মৃতি সংসদের ভাইরা, রুহানি সন্তান যারা বলেন হাসান রেজা, অনেকদিন রিচার্জ করলাম। আয়রে আলা হযরত কত পাওয়ারের মালিক। 3:30টার সময় যখন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে গেলাম, এই মাওলানা হযরত রাসূল পাকের গোলামের দাওয়া নিয়ে দ্ব্যর্থ কণ্ঠে যেইজন বলে দিতে পারে, সুন্নিদের ইমামের কণ্ঠ খুলে গেল। জাহান্নাম সবার জন্য, জান্নাত সুন্নিদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন কেন কেন? জান্নাত সিজি হুই হ্যায় মেরে নবী কি নূর সে, নবী কি নূর সে। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है, नज़ारे बेहेश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। कुछ आवाज से बोलो ना सुभान अल्लाह। अरे बंधु, নবীকে মরা বলো না, মাটি বলো না, পাওয়ার ড্রেস বলো না, গুনাহগার বলো না, গায়েব জানে না বলো না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এতক্ষণ যা বক্তব্য ছিল মেরাজের নবী দিয়ে, এদিকে থিওরিক্যাল, এদিকে প্র্যাকটিক্যাল, সারা বিশ্বকে জানাই দিলেন খবরদার কোন নবীকে আরশ আল্লাহর মেহমান বানায় নাই। এই সুন্নিরা তোদের আখেরি নবীকে আরশ আল্লাহর মেহমান বানায়। সুন্নি
সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি তার পরিচয় দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। ঠিক কিনা? আবার কোনদিন বলতে হবে? ততক্ষণ উত্তর দিতে পারলেন না কেন? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিলদের পক্ষে আল্লাহ আছে? আল্লাহ কি মেরাজুন নবী না দিয়ে পারতেন না? আসম আল্লাহ আমার নবীকে মেহমান না বানাইয়ে পারতেন না? মামলা কি? বলে যে সুন্নিরা বলবে নবী জিন্দা, আমি জিন্দেগির প্রমাণ দেব বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করাই। সমস্ত নবীরা জিন্দা যদি হয়, ইমামুল আম্বিয়া মরে কেমন করে? সুবহানাল্লাহ। আমার নবী পাওয়ারলেস, তা আমার নবীর কত পাওয়ারফুল, যেখানে আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, আজরাইল, জিবরাইল, মিকাইল, এই কথা খুলে বলতে গেলে আবার দাওয়াত দিয়ে আনবেন, তারপর বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এক একটি রাত লাগবে। আমি বললাম নবীদের মামলা থাক, আল্লাহ তুমি নাও নাই, কিন্তু জিবরিলকে কেন নিতে দাও নাই? আজরাইলকে কেন সুযোগ দিলে না? মিকাইল, ইসরাফিলকে কেন দিলে না? ওরা তো নূর। সুবহানাল্লাহ বলেন না? বলতে কেমন করে দেব? সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা তো অনেক দূরের মামলা। খবরদার, পৃথিবীর জগতের মধ্যে আমার নবী হলেন নূর নয়, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে জিবরিলের পাওয়ার, আজরাইলের পাওয়ার, মিকাইলের পাওয়ার, ইসরাফিলের পাওয়ার যত কোটি কোটি গুণ বেশি আমার মুস্তাফার পাওয়ার। এজন্যই কোন শায়ের ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। बशीर कहिए नज़ीर कहिए, उन्नीस राजक मुनीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए, उन्नीस राजक मुनीर कहिए, जो सर बसर है कलाम रब्बी, जो सर बसर है कलाम रब्बी, वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका। किसी का एहसान क्यों उठाए, किसी को हालत क्यों बताए, तुम्हीं से मांगी तुम ही दोगे, तुम्हीं से मांगी तुम ही दोगे, तुम्हारे दर से लो लगी है, ये सब तुम्हारा करम है आका। उच्च आवाज से बोलो ना सुबहानाल्लाह। 500 টাকার নোট বেরিয়ে গেল, আর কয় প্যাকেট বের হবে আবার যদি শুরু করতে সময় আমাকে দেওয়া যাবে না। বিষয় চলে আসলাম, আল্লাহ কবুল করুন। এতক্ষণ ধরে যে বক্তব্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপনায় আনলাম, যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার জন্য। এখানে শুধু ওয়াজ আসলেন তা নয়, জান্নাত পেতে এসেছি। জান্নাত কি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে পাওয়া যাবে? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? খোদার কসম, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত একমাত্র আল্লাহর দয়ার মেহেরবানিতে পাওয়া যাবে। ঠিক কিনা? অনেকে বলে না কপালে দাগ করে ফেলছি, জান্নাত আমার। আরে বেটা, জান্নাত তো নানার বাড়ি নেই, জান্নাত সুন্নিদের। জান্নাত কাদের?
সুন্নিদের, কারণ সুন্নিদের কাছে মুস্তাফা আছে। ঠিক না বেঠিক? যাদের কাছে মুস্তাফা নাই জান্নাত ওদের হবে? আরে বাবা, কসমিনকারের জন্য আশা করা যাবে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাত মিলবে না, আগে ঈমান ঠিক করো। এরকম যদি জান্নাতি, তাহলে ইবলিস শয়তান বড় এক নাম্বার জান্নাতি হয়ে যেত। ঠিক না? যেখানে সেজদা পড়ে নাই, পৃথিবীর জমিনে কোনো জায়গাও নাই। আল্লাহু আকবার। আর পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট নিয়ামতের পারা আমার মাহবুবে মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলছি, ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসুন, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, বলতে হুজুর এতক্ষণ দেরি কেন? কাকে বলবো আমি বিষয়টা? এতক্ষণে কিছুটা হলো। যারা তাহির সাহেব হুজুরের জন্য অপেক্ষায়, আমি তাদেরকে একটু করে শোনার জন্য বলবো। আলহামদুলিল্লাহ। কারণ বাতিল ফিরকারা বলেছেন যে রাসূল নিজের কল্যাণ সাধন করতে পারে না, অপরের কল্যাণ সাধন করবে কেমন করে? নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইন 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে জান ত্যাগ করা, এটা সাধারণ কোনো কাজ না। অনেকেই মনে করে পৃথিবীর জগতের মধ্যে ইজি মামলা, মোহাব্বত কা দাওয়া তো আশা है करना मगर मुश्किल हसन उल्फत में मरना। দেখতে পাচ্ছেন তো শায়রা আহলে সুন্নাত। আমার তানবীর হুজুর এসে গেছে, যে শুনতে রাজি আছেন তো? আমি এক্ষুনি ছেড়ে দেব, আমার বিষয়টা একদম এজালা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। मोहब्बत का दावा तू आसा के करना मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तुझको। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেমনি ভাবে ইমামুল আম্বিয়া আমার মাহবুবে মুস্তাফা, তেমনি ভাবে নবীর কলিজার টুকরা আওলাদ ইমামে হুসাইন। নানা দেখলে নাতি বোঝা যায়, बाप का बेटा सिपाही का घोड़ा, बहुत ना हो तो थोड़ा थोड़ा ऊंचा आवाज दे बोलो ना सुबहान। के बोले जे बियाक्करेर गोष्ठीरा जे महबूबे मुस्तफा इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को फिर लिया। सुबहानअल्लाह बोलबेन ना आरो जोरे। इशारे से चांद छीन दिया, डूबे हुए खुर को पीर लिया। गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया। ये था वो तमाम तुम्हारे लिए, ज़मीन ज़माम तुम्हारे लिए, मकीनो मकाम तुम्हारे लिए, चुनीनो चुनाम तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। ওরে জগৎবাসীরা, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মওলায়ে করিম 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনটা কেমন করে তুমি সাজাইলে? মাওলা তোমার মাহবুবকে কেমন নবী বানাইলে? এত বেদরদি খোদা কেমন করে হলে? যে কলিজার টুকরা ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিনে শহীদ হবে। রাআইতু হুলমান মুনকিরাল লাইলা উম্মুল ফজল বিনতের হারিস, আমার মাহবুবে মুস্তাফার কলিজার টুকরা চাচি জান হযরতে আব্বাসের স্ত্রী, জোরে বলুন না সুবহানাল্লাহ।
হঠাৎ করে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে একটি খাবের মধ্যে আমি দেখতে পেলাম আপনার একটি শরীরের বুটি মাংস বাতাসের উপর উড়াল দিয়ে ফি হিজিরি আমার গোদের মধ্যে, আমার কোলের মধ্যে এসে পড়ল। টিপ টিপ করে রক্ত মাখা, রক্ত ঝরতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যেন নবীর পরিবারের মধ্যে কোন অঘটন ঘটতে যাচ্ছে। আমার নবী তাবাসসুম দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আকীদা আসতে লাগলো। অনেকে বলে নবী গায়েব জানে না, আছে না নাই? জোরে বলতে হবে। সাতকানিয়া জমিন আছে না নাই? হুঁশিয়ার, সাবধান। যারা বলে একবার নবী গায়েব জানে না, সাথে সাথে ঈমান ক্যান্সেল। কারণ একটি আয়াতকেও স্বীকার করা হলো। বলে যে হাসান রেজা আয়াতটা কই, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না, কোরআনের ভাষা। এই জন্য বন্ধুরা, আজকে আলা হযরত স্মৃতি সংসদ তথা উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরতের এই আজিবুস শান এই যুব সুন্নি ঐক্য পরিষদের পক্ষে পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা সূচনায় বলতে গেলাম, মিলাদুন নবী কেউ করে না, করাই। মিলাদুন নবীতে আসে না, আনাই। কারণ মিলাদুন নবী যাত্রার দ্বারা করা অসম্ভব। যাদেরকে আল্লাহ মুমিন বানিয়ে বেহেশতের শুভ সংবাদ দিলেন, ওরাই মিলাদুন নবী করবে, ঠিক না? আজকে অনেকে ঘুমের পাগল, বউয়ের পাগল, টিভির পাগল, ঠিক না? অ্যান্ড্রয়েড মোবাইলের পাগল, আছে না নাই? আর যাদেরকে মুস্তাফার পাগল বানান, ওরা কি করে থাকতে পারবে? রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে? কারণ আমার মাহবুব কি মদিনায় না আজকের এই মাহফিলে? আর একটু জোরে বলতে হবে। তাও তো আলা হযরত স্মৃতি সংসদের ভাইরা, সুন্নি ঐক্য পরিষদের ভাইরা, বখুদা খুদা কা এহি হে দর नहीं और कोई फरमा कर, सुभान अल्लाह। बहुदा खुदा का यही है दर, नहीं और कोई फरमा कर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तू वहां नहीं। उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह। আল্লাহ কোথায়? আল্লাহ তো আমার মুস্তাফার নূরানি রওজায়। মওলা তোমার মাহবুবের রওজা তো মদিনা শরীফে। বলে যে না না, যারা মুমিন হয়ে আজকের এই চরতির জমিনে সাতকানিয়া থানায় বসে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেবে, আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা শাহিদা, আপনাকে মদিনার জমিনের নবী বানাই নাই, মক্কার জমিনের নবী বানাই নাই। আজকে সাতকানিয়া থানার চরতির জমিনে মাস্টার বাজার ময়দানেরও আপনাকে নবী বানাই দিবেন, ঠিক না? নবী আসতে পারে না, ওদের নবী মরা আসতে পারবে না, আমাদের নবী আরো জোরে। এই জন্য বন্ধুরা, নবীর রওজায় না বসে বাইরে ঘুরলে বাইরেটা রওজা হবে না। যারা প্যান্ডেলের তলায় আসবেন, প্যান্ডেল যখন পূর্তি হয়ে যাবে তখন আস্তে আস্তে রহমত বাইরে বের হবে, ঠিক কি না? সেই জন্য প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের তানবীর স্যার একদম লজিক জবান দিয়ে সুন্দর করে আপনাদেরকে নাচ শোনাবে। আমি আমার বিষয়টা এজালা করে দিচ্ছি যে আমার মাহবুবকে নিজের কল্যাণ সাধন করতে পারে না। ভাই আপনি কি বললেন যে নবী কি নিজের কল্যাণ করতে পারেন? যদি কল্যাণ করতে পারেন তাহলে ইমামে হুসাইনকে তো রাসূল বলেছেন হুসাইনুন মিন্নি, সুবহানাল্লাহ। হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমার, আমি হুসাইনের। যে হুসাইন যদি আমার হয়, আমি যদি হুসাইনের হই, তাহলে তরবারের নিচ থেকে 22,000 সৈনিকের সামনে ওরা 22,000, ওরা 72 জন ইয়াতবা 82 জন। ইমামে আলী মকাম হুসাইনি শাহাদাত, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিতফসিল নয়, এখন মুজমাল করে বলতে লাগলাম, সময় পেলে কিন্তু বিতফসিলে যেতাম। কারবালার জমিন এটা কারো পক্ষ থেকে নয়, এটা মুনিবের পক্ষ থেকে, সুবহানাল্লাহ বলবেন না? কারবালার জমিন কার পক্ষ থেকে? কথা বলতে হবে। लाखों की कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है, ठीक है ना?
কথা বলতে হবে। অনেকেই মনে করতে লাগলেন ইয়েজিদের কারবালা ইমাম হুসাইনের শাহাদাত এমনি এমনি ঘটে গেল। না না বন্ধুরা আমার, একদিকে আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় এলান দিয়ে দেখ, ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় আপনার নূরানি কদম মুবারক রঞ্জিদা হওয়ায় বিশ্বের চারিদিকে ইসলামের তাবলীগের দাওয়াত ছুটতে লাগলো। জঙ্গে বদর ইসলামের প্রথম যুদ্ধ ধূলিসাৎ করার জন্য, মদিনাতুল মুনাওয়ারাকে খতম করে দেওয়ার জন্য। নবী খতম করবে, নবীর পরিবার খতম করবে, সারা বিশ্বের আগে ভাগে চূড়ান্ত ছিল ওদের ধারা। আল্লাহ বলতে লাগলেন খবরদার খবরদার, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সময় অল্প হলো কি হবে, মানুষ কমতি হলো কি হবে, যত কম তত কম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যার পক্ষে তার পক্ষে আমি আল্লাহ। যদিও বা কাফের মুশরিক বেদিনরা 1000-এর উপরে। ওগো প্রিয় রাসূল 313 জন হলে কি হবে, ওখানে তো আমার নবী আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে নবী আছে ওখানে পরাজয়ের গ্লানিতা নাই। সেই তো আমি আল্লাহ নিজের পক্ষ থেকে সাহায্য ছুড়ে মারলাম। অনুরূপ ভাবে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রঞ্জিত করার কারণে আমার মাহবুবের দরবারে পাকের মধ্যে যখনই এলান ছুটতে লাগলো, মক্কাবাসীরা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আর যখন আমার প্রিয় মাহবুবে মুস্তাফা নূরানি রাসূল মদিনার জমিনে এসে তাবাসসুম দিলেন, জালওয়া আফরোজ হলেন, মদিনাবাসীরা আমার নবীকে দেখে পাগল পারা হয়ে গেলেন। প্যারি सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, होगा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान। जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान। अरे सो जा रहमते आलम, सो जा रहमते आलम, है वो ईमान की जान भेजी अल्लाह अल्लाह। इल्लाह अल्लाह अल्लाह। মক্কার জমিন থেকে মদিনায় কদম রাখলেন, আনসার মুহাজিররা পাগল হয়ে গেলেন নূরানি নবীর নূরানি চেহারা দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীর চেহারা তো 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর কিনা, আরো জোরে বলতে হবে 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর কিনা। এই সুন্দর যারা একবার দেখে ফেলেছে, সিদ্দিক বলে দিলেন, सिद्दीक बल के गारों पे जाऊं उस पे दे चुके, सिद्दीक बल के गारों पे जाऊं उस पे दे चुके, और है फैज़ जान तु जाने फुरूज़े गुरर की है। বিশ্বের মধ্যে মুফতিদের ফতোয়া হলো জান বাঁচা ফরজ। সিদ্দিক আকবর বলে খবরদার,
আমার নবীর ঘুমের জন্য জান দেওয়া ফরজ। এখন কন্ট্রাকশন হয় নাই? মুফতিরা ফতোয়া দেয় যে জান বাঁচা, কুয়ান ফুসাকুম, জান বাঁচাও। আর সিদ্দিক বলে যে জান দাও। সিদ্দিক তুমি এত বড় অপরাধ করে আশরায়ে মুবাশশারার মধ্যে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া এক নাম্বার জান্নাতি কেমন করে হয়ে গেলে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক বলে যে তোমরা এখনো তো টের পাও নাই, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा का असीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सुभानअल्लाह बोलबेन ना? मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहां सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहां सर झुकाते हैं अंबिया, जहां रहमतों का नुज़ूल है, जहां रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমি দুরুদের দিকে যাচ্ছি না, সময় একদম কেটে ফেলতে লাগলাম। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে সিদ্দিক আকবর বলেন যে তোমরা তো নবীকে আসল চিনা চেনো নাই, আমি নবীকে চেনার মতন চিনে ফেলেছি, দেখার মতন দেখে ফেলেছি, সেই কারণে তোমরা জান দিতে পারছো না। আমি 1350 বছর বয়সী সর্বের কাছে নিজের জানটা কোরবান করে দিলাম, আমার মাহবুবের ঘুম বাঁচাইতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্তাফার প্রেমের মধ্যে যখন সিদ্দিক আকবর এত বড় কাজ করেই ফেললো, লোকে বলবে যে জাহান্নামী, আর আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম এক নাম্বার জান্নাতি আমার আবু বকর সিদ্দিক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুব্বু শাইয়্যি ইউমি ওয়া ইউসিম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে একটা তরিকতের মামলার দিকে যাচ্ছি না, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার বিষয়ের আলোকে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবী দেখে যখন মদিনাবাসীরা পাগল হয়ে গেল, মুনিব মাওলা আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছাড়লো, আমাদের কি মামলা হবে? নবীর জন্য ঘরের প্রয়োজন, নবীর জন্য অর্থের প্রয়োজন, নবীর জন্য স্বার্থের প্রয়োজন, নবীর জন্য বাড়ির প্রয়োজন, নবীর জন্য অনেক ইনস্ট্রুমেন্ট প্রয়োজন। আল্লাহ বলতে লাগলেন খবরদার, তোমরা আমার নবী চিনতে পারো নাই। কেউ বলবে বাবার মতন, কেউ বলবে দাদার মতন, কেউ বলবে মাটির মানুষ, কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী গুনেহগার, কেউ বলে যে নবী বাপদাদার মতন, কেউ বলে যে নবী পাওয়ারলেস। খবরদার ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আপনার জন্য উপটকন নিয়ে বিরাট পাহাড়ের মতন যখন স্তূপ দিয়ে দিলাম, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, আমার রাসূল তোদের মতন মানুষ না। এই কারণে 11 জন 13 জন 17 জন স্ত্রী আমার নবী শাদী করে রাখতে পেরেছেন। বন্ধু, তোরা একজন বিবিও রাখতে পারবি না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है।
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। لم ياتب نذيرك في نظر لم ياتب نذيرك في نظر مثل تنا شد پتا جانا مثل تنا شد پتا جانا जगराज को ताज तूरे सर सो है जगराज को ताज तूरे सर सो है तुझको शहे दूसरा जाना है तुझको शहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी वतन चुके पड़े न के हो तुम्हारी वतन तुलना तुम्हारी नहीं जानी विषम राजमुकुट तुम्हारी सिरे विषम राजमुकुट तुम्हारी सिरे राजा অধিরাজ তোমাকে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না? মদিনাবাসীরা নবী দেখে যখন পাগল, এখন হবে কি? রাসূলের জন্য অনেক কিছু প্রয়োজন। আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার, আমার নবী তোদের মতন কেউ না। মুস্তাফার জন্য তোরা কি তালাশ করতেলে? ইয়া রাসূলুল্লাহ কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো আমার প্রিয় রাসূল, আপনি বলে দিন মদিনাবাসীর মদিনা শরীফের সমস্ত আনসার মুহাজিররা আপনার জন্য সুন্দর চাঁদি রূপা হীরা মণি মুক্তা সব কিছু রেডি করে রাখলেন। আপনি বলে দিন এই সব কিছু আমার কিচ্ছু প্রয়োজন হবে না। নবী বললেন যে আল্লাহ আমি তো উম্মতের পাগল, আমার উম্মত তো নবীর পাগল। আল্লাহ বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহ আপনার পাগল, আপনি উম্মতের পাগল। উম্মত যদি আপনার পাগল হয় এখন কি করবেন? যে আমি আল্লাহ বলছি আপনি নিয়েন না। আমার রাসূল বলতে লাগলেন উম্মত যদি মনে ব্যথা পায়, সুবহানাল্লাহ বলেন না, তোর স্বর্ণ নিয়ে যা, তোর রূপ নিয়ে যা, তোর চাঁদি নিয়ে যা, তোর হীরা নিয়ে যা, তোর কাগজ নিয়ে যা, তোর টাকা নিয়ে যা। আমার রাসূল বলতে লাগলেন আল্লাহ সেটা আমি পারবো না, পারবো না, পারবো না। আমার উম্মতের মনে কোষপিনকারের জন্য চুল পরিমাণ আঘাত আমি দিতে পারবো না। মাওলা আমার উম্মতকে আমি এই জবাব দিতে পারবো না। জিবরিল তুমি মুনিবের কাছে চলে যাও। আল্লাহ বলতে লাগলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলে পাকের জন্য আপনার প্রেম দিয়ে আল্লাহ একটা ওয়াদা দিয়ে দিয়েছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ স্বর্ণের চাইতেও দামি, রূপার চাইতেও দামি, হীরার চাইতেও দামি, পৃথিবীর বিশ্বের সব কিছুর চাইতে দামি আপনার উম্মতের জন্য। ইয়া জিবরিল একটু বলে দাও না কি বলতে? আল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আপনার আহলে বাইতে মুস্তাফা ইমামে হুসাইনকে মোহাব্বত করবে, ফাতেমাকে মোহাব্বত করবে, মাওলা আলীকে মোহাব্বত করবে, ইমামে হাসানকে মোহাব্বত করবে, নবীর পরিবারকে যারা মোহাব্বত করবে, আমি আল্লাহ বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা এই মোহাব্বত। আল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে অসংখ্য মুফাসসিরে কোরআন বলে দিলেন নবীর পরিবারের ভালোবাসার নাম হলো জান্নাত। স্বর্ণ চাঁদি রূপা হীরা পৃথিবীর জগতে যত দামি সম্পদ তার চাইতে দামি সম্পদ আমার নবীর আওলাদ। ইয়া রাসূলুল্লাহ আপনি শুনাই দিন মান হুমুল কারাবা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। ও আমার আনসার মুহাজিররা তোমরা জিজ্ঞাসা করতে লাগলে কারাবাতের মধ্যে ওরা কারা? আমার নবী বললেন আমার আলী, আমার ফাতেমা, আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন। নবী বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। 61 হিজরির কারবালার জমিন মাওলা তুমি কেন গঠাইলে? কারবালার জমিন কেন বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন এমন ঘটনা আমি 61 হিজরির 10ই মুহররম গঠাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে ঘটেনি, খোদার কসম কিয়ামত পর্যন্ত এরকম নজির আর ঘটবে, এরকম নজির আর ঘটবে।
মাওলা কেন ঘটাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখন দুর্বল হবে, 50, 60, 70 বছরে মারা যাবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, আমল করতে পারবে না, রিয়াজত করতে পারবে না, মাওলা তোমার মাহবুবের চোখের পানি যখন দেখবে, আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারছি না। আলা হযরতের কলি আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा, सुभान अल्लाह, अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, एकोनो की जहन्नम निभे गेलो अल्लाह, केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো সাগর বানিয়ে দিলেন চোখের পানি দিয়ে, এখনো কি জান্নাত নিবে জাহান্নাম নিবে যায়নি? জান্নাতে প্রবেশ করবে না? আমার রাসূল বলে দিলেন, জিবরিল তুমি পড়ো না, আমার কান্না থামাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না বলে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী বললেন আল্লাহকে শুনায়ে দাও, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, খোদার কসম করে বলছি জিবরাইল, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ চরতির জমিনে সাতকানিয়া ছাড়াই। আজকে মাস্টার বাজার ময়দানে আমি মুস্তাফার পাগল হয়ে যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সব সাউলা ওয়া আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ নূরে দিয়েছিল, একজন উম্মতকে রেখে আমি জান্নাতে কদম দেব না। তফসির কবির ইমাম রাজি আলাইহি রহমান, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মতকে আমি জাহান্নামে থাকতে দেব না। আমি সময় কম বলে শুধু একমাত্র সাবস্টেন্সা বলতে লাগলাম সুবহানাল্লাহ। কেন কারবালা? আল্লাহ তুমি কি পারো না? কারবালা না ঘটাই পারতে না? যে নবী চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে, মরাকে জিন্দেগি দিতে পারে, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে, যে নবী কুফের মধ্যে থুক দিলে পানি এনে দিতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, গরিবকে ধনী বানাইতে পারে, জিরুকে হিরো বানাই দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি 22,000 নয় 22 লক্ষ যদি হয়, আপনি মুস্তাফার জন্য কিছু না। আপনাকে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার, মাওলা একটু করে বলে দিন না, ইমামে হুসাইনের রাইতু হুলমান মুনকারাল লাইলা, মাওলা তুমি না তোমার চাচি জানের কাছে শুনেছিলে এক টুকরো বুটি মাংস শরীর থেকে ছিঁড়ে রক্ত মাখা ঘিরঘির করে আপনার গুদের মধ্যে কোলের মধ্যে পড়েছিল, আপনি হেসেছিলেন, আর উম্মুল ফজল বিনতুল হারিস কেঁদেছিলেন। রাসূল আপনি বলেছিলেন, রাআইতে খাইরান, এ আমার চাচিমা তুমি সত্য স্বপ্ন দেখেছো, ভালো স্বপ্ন দেখেছো, খুবই স্বপ্ন দেখেছো। ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? বলে যে অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা একটি শিশু সন্তান জন্ম দেবে। কিছুক্ষণ নবী হাসলেন, এবার দুই চোখের পানি ছাড়লেন। ইয়া রাসূলুল্লাহ কান্না কেন? বলতে আমার এই কলিজার টুকরা সন্তানকে যখন 56 বছর বয়স হবে, এজিদরা 61 হিজরি কারবালার জমিনে নিঃশংসভাবে দুই টুকরো করে সর থেকে মাথা আলোক করে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমি কি দেখলাম? বলে তুমি সুন্দর দেখেছো, ভালোই দেখেছো। আমার নবী তো চাইলে সেই সময়ে একবার হাত তুললে যেই মুস্তাফা ইশারে সে চাঁদ চীর দিয়া ডুবে হুয়ে খুরকু পীর লিয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুস্তাফা কি চাইলে ইমামে হুসাইন সেটা রদ করতে পারতেন না? আমার প্রিয় মাহবুব এলান দিলেন, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে থাকতে দেব না। ইয়া রাসূলুল্লাহ যদি সেরকম হয় তাহলে তৈয়ব, কাসেম, তাহের আপনার সন্তানকে ছেড়ে দিন, ইমামে হুসাইনের মোহাব্বত আমি দেখতে পাচ্ছি। এবার এসে এলান দিলেন হুসাইনকেও ছেড়ে দিন, আপনার উম্মতের জন্য গুনাহের কাফারা হয়ে যাবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মানলেন কেমন করে? বলে যে এমনি তেমনি মানি নাই। আমি মুনিবের পক্ষ থেকে যখন আমার মুস্তাফার উম্মতের শুভ সংবাদ পেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ যেই নবী কলি ওয়াফেদাইনাহু বিযিবিহিন নাযীম, কোথায় ইসমাইল
কোথায় ইব্রাহিম খলিলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি হাবিবুল্লাহর মৌকা তুলে দিলেন, নিজের সন্তান যখন কোরবানি দিতে পারলেন, মেয়ের সন্তান নিজের বানিয়ে কোরবানি দিতে পারলেন। আমি রহুর রহিম, আমি মুনিব মৌলা কেমন করে বরদাস্ত করব? হাসান রেজাকে কারবালার জমিনের বিষয় দেবে, আর চরতির জমিনে মাস্টার বাজারের ময়দানে যারা আসবে বসবে, উম্মতদেরকে আমি কোলে কেমন করে নেব, জান্নাত কেমন করে দেব? ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম গো রাসূল, পৃথিবীর জমানে আর ঘটেনি, আর ঘটবে না এমন একটি ঐতিহাসিক ঘটনা যাদের সামনে উপস্থাপনা করবে, চোখের পানি বের হবে। ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমি তার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেব। मोहब्बत का दावा तो आसान करना, मगर मुश्किल आसान उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तुझे को। अरे बंधुरा, আজকের বৈঠককে এলান করে আহলে খেরাত समझ न सके क्या हुसैन है, আহলে খেরাত समझ न सके क्या हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है। ईमान और कुफ्र में निस्बत कोई नहीं, ईमान और कुफ्र में निस्बत कोई नहीं, दुनिया है रात और सवेरा हुसैन है। ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो, ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो, सरकार दो जहां का नवा सा हुसैन है, सरकार दो जहां का नवा सा हुसैन है। टूटे हुए दिलों का सहारा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा हुसैन है। बंधुरा আমার বিশ্বকে তাক লাগাই দিলেন, খবরদার খবরদার, কোটি কোটি অন্যায়কারী যদি অন্যায় করে 22,000 সৈনিকের সামনে কারবালার জমিনে ইমামে হুসাইন মরতে মুজাহিদ, সারা বিশ্বকে শিখাই দিলাম, জান দিয়ে দেখ, খবরদার খবরদার, ইজ্জত দিবি না, ইসলামকে জলাঞ্জলি দিবি না। 22,000 সৈনিকের সামনে নিজের জান কুরবান করেন, বিশ্বকে জানাই দিলেন আমি মাওলা আলীর তো নয়, আমি মুস্তাফার বাগানের ফুল। অন্যায়কারীরা অন্যায় যখন করবে, খবরদার তোরা প্রয়োজনে জান কুরবান করে দিবি, জান্নাত আমি হুসাইনের পেয়ে যাবি। লক্ষ্য হলো তো কি হলো, AK-47 চলতে লাগলো তো কি হলো, বাঘ ভাল্লুক কি হলো, জান কুরবান করে দে, জান্নাত আমি হুসাইনেরটা পেয়ে যাবি। मर्द हक बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। होकर शहीद जिंदगी जावेदा मिली, होकर शहीद जिंदगी जावेदा मिली, जिंदा था और आज भी जिंदा हुसैन है।
নিঃশ্বাস নাই, এজিদের নাম নাই, চেয়েছিল মুস্তাফার আওরাতকে দুলিশাত করে দেবে। কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের জান্নাত যার হাতে থাকবে, জান্নাত তাকে বলাই ঢুকাই দেবে। मैं गुलाम मुस्तफा मेरे अजमती ना पूछो, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। बायत न की कबूल मगर सिर कटा दिया, ऐसा जहां में कौन है, ऐसा जहां में कौन है जैसा हुसैन है। নবীর মোহাব্বত তো সবার কাছে আছে। ইমামে হুসাইন 61 হিজরির দরবারে ইয়াজিদের মধ্যে দরবারে রিসালাতের শান দেখাই দিলেন। 22 লক্ষ যদি হয়, আমি হুসাইনের কোনো ভয় নাই। খবরদার, আমি মাওলা আলীর তো নয়, মা ফাতেমার সন্তান। তোমরা চিন্তা করো না, আমি চান কোরবান করব। ইমাম আলী মকাম হুসাইনি চান কোরবানি দিয়ে সর্বপ্রথম ইসলামের যিনি রক্তের দাতা, মুস্তাফার পরে তাবলীগ ইসলামের জন্য উনি হলেন আওলাদে রাসূল ইমামে হুসাইন। নবী পরিবারের রক্ত আছে না নাই? আরো জোরে। যদি ইমামে হুসাইন শহীদ না হতেন, আপনার সৎ মাকে আপনাকে বিয়ে করতে হতো। যদি ইমামে হুসাইন শহীদ না হতেন, আপন বোনকে আপনার বিয়ে করতে হতো। যদি ইমামে হুসাইন শহীদ না হতেন, শরাবের পেয়ালা আপনার হাতে রাখতে হতো। যদি ইমামে হুসাইন শহীদ না হতেন, সুদের বাজার, ঘুষের বাজার আরো সয়লাভ হয়ে যেত। যদি ইমামে হুসাইন শহীদ না হতেন, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়তে পারতেন না। যদি ইমামে হুসাইন শহীদ না হতেন, সুন্দরী নারীরা চরতির জমিনে সাতকানিয়ায় থাকতে পারত না। নাউজুবিল্লাহ বলেন না। ইমামে হুসাইন আমাদেরকে জিন্দেগি দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর জগতের মধ্যে কারবালা হলো ইসলামের সূচনা, কারবালা দিয়ে ইসলামের বিজয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আর দ্বিতীয় কোন একটা জান্নাত কা ফুল সৈয়দ কো सैयद कौनैन के लिए और फातिमा की आंखों का तारा हुसैन है। जरूर बोलना सुभान अल्लाह। इमाम आली मकाम हुसैन पृथ्वीर जगतेर मध्य কারবালার জমিনে শাহাদাত, এটা ঘটেনি, আল্লাহ ঘটাইলেন। নবী ঘটাননি, মেনে নিলেন। কেন? এক এক ফোঁটা রক্তের বিনিময়। রাআইতু ফি নিসফিন নাহার। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে হুজুর এখানে আছে বিয়াদিহি কারুরা। কারুরা মানে একটা বোতল ছিল, বোতলের মধ্যে লাল রঙের কিছু দেখতে হলেন। ইয়া রাসূলুল্লাহ হাযিহি হাযিহি দামুল হুসাইন ওয়া আহবাবিহি। সুরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই বোতলের মধ্যে এগুলো কি? বলে এটা ইমামে হুসাইনের রক্ত আর হুসাইনি বন্ধুদের রক্ত। কেন? বলে এক এক ফোঁটা রক্ত দিয়ে চরতির জমিনে যারা ইমামে হুসাইনের পাগল, চরতির জমিনে মিলাদুন নবীর পাগল, সাতকানিয়ার জমিনে যারা মুস্তাফার পাগল, ওদেরকে জাহান্নামে যেতে দেওয়া যাবে। যখন যাবে ইমাম হুসাইনের এক ফোঁটা রক্ত তুলে ধরবো, হাজার হাজার উম্মতে মুহাম্মদীকে পার করাই দেব। আল্লাহ সবাইকে কবুল করুক। বিদ্যুৎশীল বলি নাই, সাবস্টেন্সটুকু বললাম। ইমামে হুসাইনের শাহাদাত ইসলামের বিজয়। ইমামে হুসাইন শহীদ না হলে আজকে 5 ওয়াক্ত নামাজ, খানকা, পীরগিরি, মসজিদ এইগুলো আমরা পেতাম না। সব কিছুর মূলে ইমামে হুসাইন। ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, হাজরিনদেরকে কবুল করুক। বিশেষ করে আমার পীর গিয়াসউদ্দিন তাহিরি ভাই, আমার ছোট ভাই হলেও বড় আসন কেড়ে নিলেন সুন্নিয়তের ময়দানে তাবলীগের জন্য। আল্লাহ তাকে জবানের মধ্যে তাসির ইলমের উদরি দান করুক। আমার পরে সায়ের আহলে সুন্নাত আমার থানবীর, তাকে আমি বেশি ভালোবাসি, কারণ লুৎফে মুস্তাফা যার জবানের মধ্যে জারি, ওদেরকে আল্লাহ বড় নিয়ামত দান করেছেন। হাসান ইবনে সাবিতকে আমার প্রিয় রাসূল চাদর মোবারক দান করেছেন। সুবহানাল্লাহ। মিম্বরের উপর দাঁড় করাইলেন। সুবহানাল্লাহ। এই সব কিছু আমার মুস্তাফার উম্মতদের জন্য। আল্লাহ যারা আসলেন বসলেন হাজরিনদেরকে কবুল আর মঞ্জুর করুক। আজকের বৈঠক দিয়ে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে। আজকে কি আমরা ওয়াজ শুনে কি কালকে ভুলে যাব? একটু জোরে বলতে হবে। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো কি ছাড়বো? আরো জোরে বলতে হবে। এই মুহূর্তের মধ্যে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। ঈমান রাখবেন যারা আহলে সুন্নাতুল জামাত, ঈমানের পক্তকে আছে, ওরা কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না, ওরা কখনো মিথ্যা বলতে পারে না, ওরা নামাজ ত্যাগ করতে পারে না। ঠিক কি না? কাউকে ধোঁকা দিতে পারবে?
নামাজ ছাড়তে পারবে, মিথ্যা বলতে পারবে, সুদ ঘুষ হারাম খেতে পারবে, এগুলো পরিহার করতে হবে। সর্বোপরি লোভ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস চিরতরে তালাক দিয়ে ছেড়ে দিতে হবে। এই তিনটি জিনিস হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ওয়াহাবি হোক, সুন্নি হোক, মওদুদি হোক, রাফিজি হোক, যেই হোক না, বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীর জমিনে বসে তাকে থাল হাতে নিতে হবে ভিক্ষার। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ এই তিনটি জিনিস থেকে আমাদেরকে পরিহার করুক। বাবারা, আপনি কোন পীরের মুরিদান সেটা আমার দেখার প্রয়োজন, কথা বলেন, সেটা আমার দেখার প্রয়োজন নাই। আপনি যে পীরের মুরিদান হন, একটা দাবি, সুন্নি হওয়া চাই। আপনি মিক করেন সমস্যা নাই, ঠিক না? বুড়া করেন, জোয়ান করেন, সমস্যা নাই। একটা দাবি থাকবে, সুন্নি যদি হয়, সে রিক্সাওয়ালা, সে দিন মজদুর, সে ঠেলা গাড়িওয়ালা, যার কাছে ঘামের দুর্গন্ধ, পারফিউম একটা কিনে 5 টাকার গায়ে লাগাই দেন, বলে মালিকা হকুন, আপনার মুসলমান ভাই আপনার কাছে হক পাবে। এই দাবিটুকু রাখলাম, যে পীরের মুরিদান হন, সুন্নি যদি হয়, সে আমার মাথার তাজ। কেউ কি রাগ করলেন? রাগ করলে দাওয়াত দিয়ে না, দাওয়াতের আমার অভাব নেই। এখন ডেলি 3টা করে চালাইতে হচ্ছে। 26 পর্যন্ত ফিরাব আলহামদুলিল্লাহ। কালকে আসছি, প্লেন থেকে নামছি মাত্র। কত দুশ্মনের দুশ্মন, কিচ্ছু হবে না। सारे दुनिया हो मुखालिफ, कुछ भी ही नुकसान नहीं, डर नहीं, कुछ गम नहीं, जब रहमत रहमान है। फ़इन तवल्लौ फ़अलमू अन्नल्लाह मौलाकुम, फ़निअमल मौला व निअमन नसीर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।